ব্যস্ত আঞ্চলিক মহাসড়কে বানরের ছোটাছুটি মনে হতে পারে তারা খুনসুটি করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সবুজ বনের বুক চিরে চলে যাওয়া ব্যস্ত এই আঞ্চলিক মহাসড়কে খাবারের খোঁজে চলে আসে বানর সহ নানা বন্যপ্রাণী। রাস্তা পারাপার কিংবা গাড়ি থেকে খাবার নিতে গিয়ে চাপা পড়ে মারা যায় তারা। টাঙ্গাইলের মধুপুরের শালবনের ভেতর দিয়ে চলে যাওয়া টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়ায় রোপওয়ে নির্মাণের উদ্যোগ নেয় বন বিভাগ। পরীক্ষামূলকভাবে মহাসড়কের ৮ কিলোমিটার এলাকা জুড়ে ৫টি রোপওয়ে স্থাপন করা হয়। তবে এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। একটা বানারও উঠতে দেখি না, এবারতে ওভার যাইতে দেখি না। ওই ফল ফলান্তি থাকতো, ওই আগের নালা নটো ইটি থাকতো, এই গোড়ামোটা থাকতো, তাহলে বানরে খাইয়া আরাম পাইতো। এইগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। বন বিভাগের দাবি, গাছবাহী প্রাণীরা সড়ক পারাপারের সময়ে এসব রোপওয়ে ব্যবহার করলে দুর্ঘটনা কমবে। কিন্তু স্থানীয়রা বলছেন মূল সমস্যা রোপওয়ের অভাব নয়, বনের ভেতরে খাদ্যের সংকট। প্রাকৃতিক খাদ্য কমে যাওয়ায় বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী খাবারের সন্ধানে মহাসড়কে চলে আসে, আর তখনই ঘটে দুর্ঘটনা। সকালে এদিক দিয়ে গেছি, আমি দেখলাম যে একটা বানর, এখন বিকাল দিকে ফিরতেছি, এখন দেখি যে কোনো একটা বানর দেখি না আমি ওই রূপে। বন বিভাগের কর্মকর্তারাও বলছেন রোপওয়ে স্থাপনের উদ্যোগটি পুরোপুরি পরীক্ষামূলক। এটি কতটা কার্যকর হচ্ছে তা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে এই মাসেই, কার্যক্রম শেষ হয়েছে। তো এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। থেকে আমাদের যে পর্যটকরাও কিন্তু এটাতে আকৃষ্ট হচ্ছে। আমরা এটাকে একটা টেস্ট কেস হিসেবে দেখছি যে এখানে যদি আমরা কোনো সুফল পাই, পরবর্তীতে সেটাকে আমরা অন্যান্য জায়গাতেও আমরা রেপ্লিকেট করব। টাঙ্গাইল জেলায় মোট বনভূমির পরিমাণ প্রায় ১,২২,৮৭৬ একর। এর মধ্যে মধুপুরের প্রাকৃতিক শাল গজারি বন ক্রমেই সংকুচিত হচ্ছে, যা বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।